এই জিল্লু, ঢাকায় আয়। আরিয়ান মির্জা যদি জিল্লু কিভাবে বলে, জিল্লু তুমি ঢাকায় চলে এসো, জিল্লু কি না এসে পারবে? কারণ জিল্লুকে যখনই যা বলা হয় আর আরিয়ান মির্জার তরফ থেকে, তখন তো তার জন্য করণীয় বাধ্যবাধকতা হয়ে যায় এবং সে সেটা করেই ছাড়ে। করেছে বলেই সে পুরো মুভিতেই আরিয়ান মির্জার একজন ছায়া সঙ্গী হিসেবে ছিল, যার কারণে হল থেকে যে যখনই বের হয়, সেটা আমাদের ঢাকার কোনো হল হোক, টেকনাফের কোনো হল হোক, তেঁতুলিয়ার কোনো হল হোক, কিংবা অস্ট্রেলিয়া হল হোক, সবাই কিন্তু বলছে এই জিল্লু মাল দে। তো সেই জিল্লু চলে এসছে ঢাকায়। হ্যালো সাকিব ভাই বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটা হলো জিল্লু হচ্ছে স্যাম ভট্টাচার্য, তিনি ঢাকায় চলে এসেছেন এবং তিনি ঢাকায় এসে কি বলেছেন সেটা তো অবশ্যই আপনাদের শুনতে হবে, না শুনলে তো আর ভালো হবে না, ভাল লাগবে না। তাই আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক জিল্লু কি বলেছে ঢাকায় এসে। On the count of 3, 2, 1, let's play. প্রথমবার বাংলাদেশে আসা আর মনে হচ্ছে বাড়িতেই আছি। সত্যি কথা বলতে মনে হচ্ছে কলকাতাতেই আছি। এত সিমিলার, এত মিল দুটো শহরে, আর এত ভালোবাসা দুটো শহরে। মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে কোথাও বেরোনি, আমি বাড়ির মধ্যেই বসে আছি। থ্যাংক ইউ রিয়েল এনার্জি স্টুডিও, রিয়েল প্রোডাকশনস ফর হ্যাভিং মি। আর হৃদয় ভাইয়ের সাথে এখন দেখা হলো অনেকদিন পর, আর আপনার সবার সাথে দেখা হলো। দারুণ লাগে। সহ পশ্চিমবঙ্গের ভক্তরা, দর্শকরা এই যে শাকিব খানের একটা সিনেমা এবং শাকিব খানের চরিত্রের পরে জিল্লুকে নিয়ে কথা বলছে, জিল্লুকে নিয়ে ভিডিও বানাচ্ছে, জিল্লুকে নিয়ে পোস্ট দিচ্ছে মানুষ। সিনেমায় যখন যুক্ত হন, একটুও কি ধারণা ছিল যে এই চরিত্রটাকে এত ভালোবেসে করবে মানুষ? একটু জানতে চাই সেই গল্প। ধারণা ছিল না, ধারণা ছিল, ভালোবাসা পাবো ইচ্ছে ছিল, চেষ্টা ছিল। তবে থ্যাংকস টু হৃদয় ভাই অ্যান্ড শাকিব স্যার অবভিয়াসলি, যে ওটা সেই স্বপ্নটা সত্যি হয়েছে। তবে এই লেভেলে যাবে, এই স্তরে যাবে, সেটা একেবারেই মানে কল্পনার বাইরে ছিল, জাস্ট কল্পনার বাইরে ছিল। তবে হৃদয় ভাই বলেছিলেন, যখন আমরা শ্যুটটা করছিলাম, এই জিল্লু মালদে, যখন আমরা গানের সিনটা, ক্লাইম্যাক্স সিনটা শ্যুট করছি, হৃদয় ভাই আসে আমার পাশে আর এসে বলে কি, স্যাম একটা কথা বলছি, এই সংলাপটা হিট হয়ে যাবে। বলছেন স্যার? আমি তখন বুঝিনি ব্যাপারটা, ক্যারেক্টারটা হিট হয়ে যাবে। এবার ওই জায়গাটা বলে, এই যে বললেন না, শাকিব স্যার বলে দিল না হিট হয়ে যাবে। সিরিয়াসলি তো থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য, এই স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর খালি এখানে থামবো কেন, আরো এগিয়ে যাবো আমরা, ডেফিনেটলি ইনশাআল্লাহ। আরে বাপরে, আমি অনেক জায়গায় বলেছি, মানে মেগাস্টার, উনি যে আশেপাশে দাঁড়ালেই বুঝতে পারবেন উনি মেগাস্টার। হি ইজ আ বিউটিফুল পার্সন অ্যান্ড হি ইজ গট একটা অরা আছে ওনার, যে অরাটা আপনি পরে একটা মানে মুগ্ধ হয়ে যাবেন, একটু মানে ওই কথা বেরোবে না মুখ দিয়ে, এরকম একটা ব্যাপার। তো ওটা একটু ভাঙাতেও সময় লেগেছিল, তবে একবার ওটা ভেঙে গেলে, উনি একজন খুব সুইট মানুষ অ্যান্ড খুবই ছবির সাথে, কাজের সাথে পুরো জড়িয়ে একটা যে অ্যাটিটিউড আছে ওনার, ওইটা একটা শেখার জিনিস, অসাধারণ অভিজ্ঞতা। আমি অনেক পাবলিক অডিয়েন্স রিভিউ নিয়েছি ঢাকায় যে বড় বড় সিনেপ্লেক্স গুলো আছে, যে হলগুলো আছে, তো সেখানে আমি এমনও কিছু অডিয়েন্স পেয়েছি যারা বলছে যে আমাদের বরবাদ ভালো লেগেছে শুধুমাত্র শাকিব ভাইয়ের জন্য আর জিল্লু মানে শ্যাম দাদার জন্য। এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগে, এই যখন মানুষ অডিয়েন্স এই কমেন্টগুলো করে বা এই রিভিউগুলো দেয়? এটা আরো বেশি করে বলুন, তাহলেই তো নায়ক হয়ে উঠবো নাকি, তাই না? তো এগুলো আরো বেশি করে বলুন, সেটাই বলবো। বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রচন্ড কৃতজ্ঞ, আমার কাজ ভালো লেগেছে। আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে, আমাকে ওই জায়গাটা দেওয়ার জন্য, এডিটটা দেওয়ার জন্য, আর শাকিব ভাইকে, শাকিবিয়ান্সকে, আর এরকম একটা বড় ছবি করার জন্য, যেখানে মানে আমি অনেক রিভিউ দেখছি সারাক্ষণ, আমি পশ্চিমবঙ্গে বসে দেখছি কি যারা মানে জীবনও সিনেমা হলে যায়নি, তারাও প্রথমবার সিনেমা হলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমার পাওয়ার, যে একটা হিট সিনেমার পাওয়ার, টেনে আনার পাওয়ার। ওরে বাবা, প্রচন্ড নার্ভাস ছিলাম, প্রচন্ড।
খুব বেশি নার্ভাস ছিলাম আমি, তাই জন্য একবার তার আগে দেখা করতে চেয়েছিলাম সেটে শুটিং করার আগে। তো দেখাটা করে বেশ আরো বেশি নার্ভাস হয়ে গেলাম। তো কিন্তু উনি ওটা বোঝেন যে ওনার সামনে আসলে অন্য অভিনেতা, মানে যারা স্পেশালি আমার মতন যারা প্রথম এরকম একটা কাজ করছে, বড় কাজ করছে, তাদের একটা নার্ভাসনেস হওয়ার যে বিষয়টা, তো সেটাকে উনি ভাঙতে হেল্পও করেন। তো সেটা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তার কাছে। আর তারপর তো বাকিটা ইতিহাস। জিল্লু, আরিয়ান মির্জা, আপনারা দর্শকরা যা বলছেন সেই ভালোবাসাটা ওনার জন্য ফুটে উঠেছে অনেকটাই। অ্যাবসলিউটলি। বিষয় হচ্ছে বরবাদ সিনেমাটাতে আপনার ক্যারেক্টারটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনার ক্যারেক্টার যে আবহটা, মানে আরিয়ান মির্জা থাকলে শ্যামকে থাকতে হবে, শ্যামকে থাকতে হলে আরিয়ান মির্জাকে থাকতে হবে, এমন একটা বিষয় কিন্তু এটা ক্রিয়েট করছে। যে কোনো ভাবে আমরা বলতে পারি যে আরিয়ান মির্জার অপোজিট, মানে ছায়াই আপনি, যেখানে আপনার ইশারা বা আপনাকে ছাড়া তার কোনো কিছুই হয় না। তো বিষয়টা কি, মানে যখন আপনি এটা প্লে করছিলেন, ক্যারেক্টারটা প্লে করছিলেন, একটা তো আপনার নিজের প্র্যাকটিস থাকে, প্রিভিয়াস মানে ইতিপূর্বে কোনো প্র্যাকটিস করেছেন কিনা সেটার জন্য, রিহার্সাল করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, একটা খুব ভালো বই আছে অ্যাক্টিং নিয়ে, অ্যাক্টর প্রিপেয়ার্স। সো অ্যাক্টরদের কাজটাই হচ্ছে প্রিপেয়ার করা। তো অ্যাবসলিউটলি প্রিপারেশন অনেক ছিল। আমরা একটু জানতে চাই, শাকিব খানের সাথে আগে পশ্চিমবঙ্গে ইদিকা পাল কাজ করেছেন এবং তারপর ইদিকা পাল পশ্চিমবঙ্গেও খুব জনপ্রিয় হয়ে গেছেন, খাদানে কাজ করেছেন, আবার বরবাদে করলেন। আপনি শাকিব খানের সাথে একটা কাজ করেন, আমাদের ফিল্মের সবচেয়ে বড় তারকা। কি মনে হয় বরবাদ আপনার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে কি? এবং আপনি পশ্চিমবঙ্গেও কোনো পাচ্ছেন কিনা রেসপন্স, একটু জানতে চাই সব মিলিয়ে। পশ্চিমবঙ্গে মুক্তি নাও পেয়েও যা রেসপন্স পাচ্ছি সেটা মানে ভাবা যায় না, বাট আশা করি এটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। আপনারা সবাই যে এসছেন এটাই একটা প্রমাণ, আপনারা এসছেন সেটার জন্য আমি খুব ফার্স্টলি থ্যাংক ইউ সবাইকে। আর আশা করি এটা আবার হবে। তো এটা এক কথা আছে না, শাকিব খানের সাথে যারা কাজ করে তাদের মানে একটা টার্নিং পয়েন্ট আসে। তো আশা করি বরবাদ সেই সুযোগটা আমায় করে দেবে, আর দর্শকদের ভালোবাসা সেটাকে আরো বেশি করে দেবে। দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম পেয়েছি, এটাই বড় ব্যাপার, এটাই খুবই বড় ব্যাপার। আর এখান থেকেই আশা করি আরো অনেক ভবিষ্যতে আরো অনেক উপায় খুলে যাবে। সো সাকিবিয়ানরা, আপনাদেরকে কিন্তু জিল্লু ধন্যবাদ দিয়েছে, থ্যাঙ্কস দিয়েছে, কারণ আপনাদের কারণে জিল্লু আজকে ফেমাস ফ্রম ঢাকা টু দাম্মাম হোয়াটএভার, যেখানে যাক। সো একজন আর্টিস্টের জন্য আর কি লাগতে পারে? একটা ধামাকাদার স্টার্টিং হয়েছে, তিনি সেটা বলছিলেন যে একজন মেগাস্টারের সাথে কাজ করতে গেলে উনি যদি সেই জায়গাটা স্পেস দেন, দ্যাট মিনস হচ্ছে তার যে আইস ব্রেক, আমি একজন ট্রেনার, আমি ট্রেনিং করিয়ে থাকি, সো আমি জানি পার্টিসিপেন্টদেরকে কিভাবে আইস ব্রেক করতে হয়। সো মেগাস্টার কিন্তু তার কো আর্টিস্টের আইস ব্রেকটা করেছেন, একটা স্পেস দিয়েছেন তার সাথে ফ্রি হওয়ার জন্য, কারণ ফ্রি না হলে তিনি তার ন্যাচারাল যে অ্যাক্টিংটা সেটা কিন্তু সে দিতে পারবেন না। সো সেই জায়গাটা কিন্তু মেগাস্টার দিয়েছেন, শাকিব খান দিয়েছেন বলে তিনি এই কাজটা করতে পেরেছেন। এবং উনি কিন্তু ওনার কৃতজ্ঞতা জানিয়েছেন বলেই উনি এখানে আসতে পেরেছেন। এই জন্য যে প্রোডাকশন হাউস হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন, ডিরেক্টর, সবাইকে উনি থ্যাঙ্কস জানিয়েছেন, স্পেশালি আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের জন্য। সো সাকিবিয়ানরা নিশ্চয়ই জিল্লুর জন্য আরো শুভকামনা জানাবেন, তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, যেমনটা হয়েছে ইদিকা পালের, যেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক। ভাই, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা সবাইকে নিয়ে থাকতে পছন্দ করি, কোনো হিংসা বিদ্বেষ নিয়ে আমরা চলাফেরা করতে চাই না, সেটা নিয়ে আমি কথা বলতেও চাই না। আমরা বুঝি শান্তিপ্রিয় মানুষ, আমরা সেটা নিয়ে আমরা থাকতে চাই। সেটা যেভাবে শান্তি কায়েম করা যেতে পারে সেটা সকলের জন্যই মঙ্গলজনক। সো সাকিবিয়ানরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। স্যাম ভট্টাচার্য উনি এসছেন, এই জন্য ওনাকে থ্যাঙ্কস। এবং হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি আপনারা আমাদের সাথে আছেন, সবসময় আমাকে পাশে রাখবেন, আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, সেটাই আমি প্রত্যাশা করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।